আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা দেখব এই ডিজাইনটা কিভাবে করতে হয়। তো চলুন ডিজাইনটা শুরু করছি আপনার একটি ভিডিওতে লাইক দেওয়ার মাধ্যমে। প্রথমত আমরা কি করতেছি, একটা ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে নিচ্ছি। এট ফার্স্ট আমরা যখন একটা কালার দিয়ে নিচ্ছি, আমরা এখানে একটা কালার চয়েস করে নিলাম। সাপোজ এই কালারটা আমরা ইউজ করতেছি। কন্ট্রোল দিয়ে কালারটা দিয়ে দিলাম। এখন আমরা কি করব, এখানে একটা নতুন লেয়ার নিতে পারি, বা ধরেন আপনি এখান থেকে যদি এইভাবে কালারটা না দিয়ে যদি সলিড কালার দেন আরো বেটার হবে। যেখানে সলিড কালার চয়েস করতেছেন, সলিড কালার চয়েস করে তুমি কালারটা দিয়ে দিলেন, এটা আরো বেটার। ঠিক আছে? এখন কি করতে পারি, আমরা যে কালারটা আছে এটাকে সিলেক্ট করলাম, যেটা সাদা কালারটা আছে সেটাকে সিলেক্ট করলাম, এফেক্টসে গেলাম, গ্রেডিয়েন্ট ওভারলেতে চলে গেলাম। এখান থেকে আমরা দুইটা কালার চয়েস করে রেখেছি, সেই দুইটা কালার তো নিচ্ছি আমরা। ঠিক আছে, দুইটা কালার নিয়েছি। আর অবশ্যই কিন্তু এখানে অপশনটা বৃত্তাকার রাখার চেষ্টা করবেন। যদি খেয়াল রাখেন তাহলে হচ্ছে বৃত্তাকার, এটা দেখতেই পাচ্ছেন আপনারা যে আপনি যেরকম দিবেন সেগুলো সেরকমভাবে হবে। আমরা এখানে বৃত্তাকারটা রাখার চেষ্টা করবো, অবশ্যই 2 নাম্বারটা। ঠিক আছে, দেওয়ার পর আমরা কি করবো, ওকে প্রেস করবো। যদি এটা বাড়াই কমায় দেখতে চান, এটা হচ্ছে বাড়াই কমাতে দেখতে পারেন। এটা হচ্ছে আপনাকে ছড়াই দেবে কালারটা আর কি। ঠিক আছে, আমরা 85% রাখলাম, ওকে প্রেস করলাম, কালারটা আমার এত দূর চলে আসলো। এরপর আমরা যাচ্ছি কি, ফাইল থেকে প্লেস করছি, এখান থেকে আমরা শেড নিচ্ছি। এখান থেকে এটাকে আমি পুরাটা পেস্টকে করে দিলাম, ইন্টারপ্রেস করলাম। কিন্তু এখান থেকে আমরা দেখি, এখানে যদি চেঞ্জ করেন তাহলে দেখবেন কি আপনি বিভিন্ন ধরনের কালারটা দেখতে পাচ্ছেন। সাপোজ আমরা এই কালারটা সবগুলো চেক করে দেখতে পারেন আপনার কাছে কোনটা বেটার মনে হচ্ছে। সাপোজ আমাদের সেটা বেটার মনে হচ্ছে, নিচ দিয়ে আপনি দেখতে পারে আসছেন যে কোনটা আপনার জন্য বেটার। সাপোজ আমি এটা ইউজ করলাম এখন। ঠিক আছে, কালারটা এই পাশে চলে আসছে। যদি কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি দিয়ে আপনি কি করতে পারবেন, সেটাকে মুভ করাতে পারবেন। বা এই গ্রেডিয়েন্ট ওভারলেতে রাইট বাটন ক্লিক করে ক্লিয়ার করে দিচ্ছি, কন্ট্রোল টি প্রেস করতেছি, দিয়ে এইটাকে আপনি যেখানে সেখানে মুভ করে নিতে পারতেছেন। ঠিক আছে, এটা আমরা মুভ করে এক জায়গায় বসাই দিলাম। এখন যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আমরা একটু ঘোরানোর চেষ্টা করতেছি, যেন এটা আমার বৃত্তাকার শেপে একটু ঘুরে যায়। সেজন্য আমরা কি করতে পারি, সেজন্য আমরা চলে যাচ্ছি কুইল্টার, এখান থেকে এখান থেকে দেখবেন কি আমরা রাউন্ড একটা শেপ পাচ্ছি, এই যে দেখেন। ঠিক আছে, এবার এইটাকে আমরা বাড়াই কমে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারি। এটাকে আনুমানিক আপনি বাড়াই কমে নিতে পারেন। ঠিক আছে, এটা আপনার সাইজ অনুসারে করবে। আমরা সাইজটা একটু কমাই দিই, আমরা একটু বাড়াই দিচ্ছি। ওকে, 200 বেশি হয়ে গেছে, আমরা একটু কমাই দিলাম। ওকে, আচ্ছা, এটাকে আমরা 800 ইউজ করি, একদম পারফেক্ট একটা সাইজ আসছে। মানে এগুলো একটু চেক করে দেখতে পারেন যে আপনি যেন কোনটা বেটার মনে হয়। যদি ক্লিক করেন তাহলে দেখবেন কি রাউন্ড হচ্ছে। আমি চেপে শুধু ধরে রাখতেছি। ঠিক আছে, যদি একটু মুভ করেন তাহলে এটা দ্রুত মুভ হবে, ঘুরবে। ঠিক আছে, একটা শেপে নিয়ে আসতেছে আমরা, একটা রাউন্ড, এটা বৃত্তাকারে চলে আসলো। ওকে প্রেস করলে আমার এটা একটু ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। কারণ এটা আপনি মুভ করে আপনার যে আছে, আমরা বসাই, আমার যে আইসক্রিমটা আছে সেটা নিয়ে আসে আগে। এখানে বিভিন্ন ধরনের আইসক্রিম আছে, আপনার যেটা ভালো লাগে। সাপোজ 2টা ছবি নিয়ে আসতেছে, যেটা আমার কাছে বেটার মনে হবে সেটা আমরা ইউজ করবো। এটাও নিয়ে আসলাম, শুধু এটা কি করছে, আমরা সবগুলো পিএনজি জায়গাটা সেভ করে নিচ্ছি, ক্লিপিং পাথ করে পিএনজিতে সেভ করে নিয়েছি। এখন দেখেন আপনার কাছে কোনটা বেটার মনে হচ্ছে, এটাও দেখতে পারেন আপনি, এবং কি এটাও দেখতে পারেন। আমার কাছে এটাই বেশি বেটার মনে হচ্ছে, আগেটা ডিলিট করে দিলাম, এটা ইউজ করতেছি আমরা আপাতত। এইটাকে আমরা এখানে রাখলাম, অর্থাৎ কি যে জায়গাটা আমরা ঘুরিয়েছি সেই জায়গাটা এটার পিছনে করে রেখেছি ব্যাকগ্রাউন্ডের। ঠিক আছে, এটা নিচে কি করতে পারি, আমরা শ্যাডো দিতে পারি। নতুন লেয়ার নিচ্ছি, নতুন লেয়ার পরে এখানে কালার চয়েস করতেছি ব্ল্যাক। এখান থেকে আমরা নিচ্ছি কি ব্রাশ টুল নিচ্ছি। ব্রাশ টুল নেওয়ার পরে এটা ছোটো করে নিচ্ছি, থার্ড ব্র্যাকেট প্রেস করে ক্লিক করলাম, কন্ট্রোল টি প্রেস করলাম, এটা চ্যাপটা করে দিচ্ছি আমরা। যাদেরটা আপডেট তারা শিপ ধরে চ্যাপটা করবেন, আর যাদেরটা একটু ওল্ড ভার্সনে ইউজ করেন তারা কি করতে পারবেন, সরাসরি চ্যাপটা করতে পারবেন। আমরা শুধু চ্যাপটা করে নিলাম। ওকে, একটা হলো, এটা দেখতে পারেন আগেরটা থেকে এটা বেশি বেটার মনে হচ্ছে আপনার কাছে। ওকে, আর এইটাতে আমরা একটু কালার এডিট করতে পারি, ফিল্টার, ক্যামেরা ফিল্টার। এখান থেকে আমরা একটু হালকা কালার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে, এটা ছিল আমার আগের লুক, এটা আসছে পরের লুক। এটা ছিল ডার্ক ভার্সন, এটা একটু লাইট ভার্সন নিয়ে আসছে আমরা। এবং কি আমরা একটু
গোলাপি কালারের দিকে একটু তাকে একটু বেশি মডিফাই করব। ট্রাই করেন। ওকে, তাহলে দেখেন কি এটা আগের থেকে আরো বেটার লুক দিচ্ছে আপনাকে। ঠিক আছে, ওকে। এখান থেকে আমরা কি করতে পারি, আরো কিছু করতে চান আপনি ব্রাইটনেস বাড়ানো কমানো, সেটা আপনার ডিজাইন অনুসারে আপনি করে নিতে পারেন। এটা হলো, এবার কি করবো আমরা, চাপান যেহেতু কাজ করতেছি সেহেতু আমরা এখান থেকে 50 পিক্সেলে কিছু বাদ দিয়ে নিচ্ছি সাপোজ। ওকে, এখান থেকে সাপোজ আমরা করেছি এটা হোয়াইট করিলাম, এটাকে বসাইলাম, Ctrl+R প্রেস করে এখানে বসাচ্ছি, Ctrl+R প্রেস করে এখানে বসালাম, এটাকে নিচে নিয়ে চলে আসলাম, Ctrl+R প্রেস করে এখানে বসাচ্ছি, এটাকে বসাইলাম, এটাকে টেনে এটাতে বসাইলাম। ওকে, অর্থাৎ আমার যে টেক্সটগুলো হবে বা বাকি যে টেক্সটগুলো দেখতে চাচ্ছি আমরা সবগুলো কি হবে, এই দাগের ভিতরে হইতে হবে। যেমন হতে পারে কি লগো হইতে পারে, তাহলে লগোটা আমরা এখানে নিয়ে আসতে পারি। যেমন সাপোজ ধরেন এখান থেকে আমরা যে সোশ্যাল মিডিয়া যে আইকনগুলো আছে সেগুলো নিয়ে চলে যাচ্ছি, সাপোজ সোশ্যাল মিডিয়া আইকন নিয়ে চলে আসলাম, এখানে বসা যেতে পারি সোশ্যাল মিডিয়া আইকনগুলো। সোশ্যাল মিডিয়া আইকনগুলো নিলাম, এখানে আমরা সুন্দর করে বসা দিচ্ছি, Ctrl+T দিয়ে হালকা করে একটু এটাকে বড় করে দিলাম। ঠিক আছে, আপনার পরিমাণ অনুসারে আপনি যেরকম ভালো লাগবে আপনি সেরকম পরিমাণ অনুসারে কি করতে পারেন, এটাকে ইউজ করতে পারবেন। ওকে, টিক দিলাম, একটা বসলো। আপনি ইউজ করতে পারি কি, আমরা এখানে সাপোজ লগো ইউজ করতে পারি, তাহলে এখানে আমরা শুধু লগো লিখে রাখতেছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে লগো, যে সাপোজ এখানে একটা লগো আমরা নিতে পারি। ঠিক আছে, তারপর হতে পারে কি এখানে মোর ইনফরমেশন হতে পারে, তারপর আনুষ্ঠানিক টেক্সটগুলো হতে পারে। ঠিক আছে, তার আগে আমরা কি করতে আরেকটু ব্যাকগ্রাউন্ডে কাজ করে নিই, যেহেতু এই যে একটু ফাঁকা ফাঁকা লাগছে, শুধু আমরা এখানে করতে কিছু ইমোজি ইউজ করতে পারি। ফাইল থেকে প্লেস করতেছি, আমরা সাপোজ ইমোজিকে নিয়ে আসলাম, ছোট করে দিচ্ছি, এটাকে ঘোরালাম, এখানে বসালাম, সাপোজ এখানে এটাকে বসাচ্ছি, Ctrl+J প্রেস করতেছি, ইন্টার দিয়ে আচ্ছা ব্লার করে ফেলি আমরা একটু, এখান থেকে মোশন বারে চলে যাচ্ছি, মোশন বারে গিয়ে আপনি ব্লার করে নেবেন। ঠিক আছে, কিছু পরে ব্লার দেবো যেন চেহারাটাও একটু বোঝা যায় এবং কিয়াটাও দেওয়া হয়। যেহেতু আমরা 18% দিই, আচ্ছা 18% বেশি মনে হয়ে যাচ্ছে, আমরা 15% দিই। ওকে, তাহলে এটা ব্লার চলে আসলো। এটা আপনি কিছুটা এডিট করে নিতে পারেন যদি আপনার ইয়ার সাথে একটু ম্যাচ করাতে চান। আপনি চলে যাচ্ছি আমরা, ওকে উপরে বেসিকে যাই, ওকে একটা গেল। দিয়ে এটাকে Ctrl+J দিয়ে আমরা কপি করতে পারি, Ctrl+T নিতে পারি, এখান দিয়ে আমরা অন্য জায়গায় বসাতে পারি। যেমন সাপোজ এই জায়গায় বসাচ্ছি, এটাকে ঘুরাই দিতে পারি আমরা একটু, এখানে বসালাম সাপোজ, একটা ইউজ করলাম, তার Ctrl+J প্রেস করতেছি, Ctrl+T দিলাম, এটাকে একটু ঘুরাই নিচ্ছি, ঘুরাই নিয়ে সাপোজ এই জায়গায় বসাই দিচ্ছি, ছোট করে দিয়ে বসে দিলাম। এখন বাকি একটা টেক্সট লিখে নিই আমরা আগে, আমার বসাতে আরো সুবিধা হবে। আর অবশ্যই এখান থেকে কি করবো আমরা, যে ক্রপ টুল আছে এখান থেকে আমরা মিডিল অপশনটা বের করে নিতে পারি, তাহলে আমার টেক্সটগুলো বসাতে সুন্দর হবে। এবং যদি ছবিটা ওরকমভাবে বসা নিতে চান সেটা কিন্তু আপনি করতে পারেন, যে একদম মিডিল অপশন বরাবর থাকবে জিনিসটা, তাহলে বেটার হয় লুকটা। ঠিক আছে, ওকে টেক্সট টুল নিচ্ছি, এখানে ক্লিক করলাম, যে আমরা লিখতেছি স্পেশাল, সাপোজ স্পেশাল। এখানে আমরা কিছু ফন্ট ইউজ করতে পারি, যেমন হচ্ছে ধরেন যেমন অটোগ্রাফ, এটা একটু প্যাঁচানো লেখা, লেখাটা দেখতে অনেক ভালো লাগে। এখান থেকে আমরা এটাকে ইউজ করতেছি, একটু বড় করে একটু, এটা আপনার প্রয়োজন অনুসারে। ঠিক আছে, আপনি প্রয়োজন অনুসারে আপনি বড় ছোট এটা আপনি করে নিতে পারবেন। যে Ctrl+T প্রেস করতেছি, এখান থেকে আমরা মিডল অপশন বরাবর সেটাকে রাখলাম, দিয়ে একটু টেনে আপনি আরো বড় করে নিতে পারেন, এটা আপনার ডিজাইন উপর নির্ভর করবে। তারপর ধরুন আমরা আইসক্রিম টেক্সটটা লিখে নিচ্ছি, থেকে নিয়ে আসলাম, এখান থেকে যাবো
এই ফন্টটা ইউজ করি আমরা। তো হচ্ছে আইসক্রিম, কন্ট্রোল টি প্রেস করতেছি, এটা আমরা মিডিল বরাবর ব্যবহার করতেছি। কন্ট্রোল টি দিলাম, এখানে এটাকে ক্লোজ করলাম। ঠিক আছে, একটু ঘোরাই দিতে পারেন আপনারা। এটাকে ইউজ করতেছি কন্ট্রোল টি। এটা উপরে উঠে গেছে, দুটো স্লেট, কন্ট্রোল টি। ওটাকে আর একটু ছোট করে দিই আমরা। ওকে, এটা সিলেক্ট করলাম। এটাকে সিলেক্ট কর, নিচেটাকে সিলেক্ট করলাম স্পেশালকে। আর আমরা কি করতে পারি, এখানে কিছুতে আমরা একটু অ্যারো দিয়ে দিতে পারি, যেটা আমার লুকটাকে একটু বেটার নিয়ে আসবে। এখানে শ্যাডোতে চলে গেলাম। কিন্তু এগুলো একটু বাড়ায় কমায় দেখবেন যে আপনার কাছে কোনটা বেটার লুক দিচ্ছে। আপনার ডিজাইন একভাবে বেটার লুক দেবে, আমার ডিজাইন আরেকভাবে বেটার লুক দেবে। ওকে, এখান সাইজটা আমরা নিলাম, একটু গোলা করে দিচ্ছি। সাপোজ এখান থেকে অপোজিট কমে দিলাম আমরা 50। এটা একটা দিলাম, এটাতে আসি আইসক্রিমের সাথে আমরা হালকা শ্যাডো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, একই পরিমাণে থাক। তাই দেখেন কি আপনার যে টেক্সটটা আছে এটা কিন্তু একটু বাইট দিচ্ছে, আপনার চোখে যেন ধরতে পারে এরকমভাবে তারা উপস্থাপন করতেছে আমরা। ওকে, এটা একটু পাশে আমরা নিয়ে আসি। ওকে, এখন এই জায়গায় যেহেতু ফাঁকা আছে সেহেতু আমরা একটু করতে পারি, কিছু টুল ইউজ করতে পারি। যেমন হচ্ছে যে হাফটোন যে ইফেক্টগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারি। যেমন আমি এটা দেখিয়েছি আগে যে ভিডিওগুলোতে, যে কীভাবে আপনি এগুলো নিতে পারেন। ফটোশপের যে ব্রাশগুলো আছে আমরা কী করি, সবার উপরে নিয়ে যাই, এখানে একটা ব্রাশ টুল নিচ্ছি, নতুন লেয়ার নিলাম। যদি দেখেন ছোটো করে আমরা একটু এই ব্রাশটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা কী করতে পারি, এখান থেকে আমরা একটা লাইটিং নিয়ে নিচ্ছি, লাইটিং কালারটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমরা যেটা নতুন লেয়ার নিয়েছি, এখানে ব্রাশটা নেওয়ার পরে শুধু আর একটু ড্রপ দিয়ে দিচ্ছি আমরা। এখান থেকে হালকা একটা, এখানে একটা ক্লিক করলাম, হালকা এখানে একটা ক্লিক করলাম। ঠিক আছে, দুই পাশে আমরা ক্লিক করলাম। বা যদি মনে করেন না আমি এই কালার দিব না, আমি সাদা কালারের ইফেক্টটা নিয়ে এসে চাচ্ছি, তাও কিন্তু আপনি করতে পারেন। এখানে আর এই কালারটা ইউজ করতেছি, এই কালারটা ইউজ করতেছি, সেটা কিন্তু আপনি করতে পারেন। ঠিক আছে, আমরা ওই কালারটা ইউজ করি, যেহেতু একবার ইউজ করেছি এখানে আমরা, সেহেতু আর বেশি কালার না ইউজ করি। ওকে, ব্রাশ টুল নিলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। ঠিক আছে, এটাকে একটু ঘোলা করে দিই আমরা, ইন্টার ব্লার ইন্টারেকশন ব্লার, একটা ইফেক্ট চলে আসলো আমাদের। ঠিক আছে, বা এখান থেকে আমরা কিছুটা ক্লিক করে, সরি নতুন লেয়ার নিচ্ছে একটা, কিছুটা ক্লিক করলাম, এখানে কিছুটা ক্লিক করলাম, যেহেতু আমরা অপাসিটি কমাই দিই সেটা কিন্তু আপনি ইউজ করতে পারেন। বা এখান থেকে আপনি এটা নেওয়ার পরে স্কিন বা সফট যে লাইনগুলো আছে এগুলোতে ডিজাইনটা করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন এটুকুন। কারণ বাকি কী করতে পারেন, তো এখানে হচ্ছে একটা কলার দিতে পারেন, যে কল কনফার্মেশন, বা এখানে একটা ওয়েবসাইট দিতে পারেন, এখানে একটা বাটন দিতে পারেন, তাহলে কিন্তু আপনার ডিজাইনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। বাটনটা ইউজ করি আমরা একটা, যেহেতু সব জায়গায় আমরা কালারটা ইউজ করেছি, এখানে আমরা সাদা কালারটা বাটন দিয়ে দিই।
ক্লিক করলাম। অবশ্যই বাটনটা কিংবা ইউজ করবো, রাউন্ড ইউজ করবো, রাউন্ড শেপের। সিলেক্ট করলাম, রাউন্ড করে দিলাম, কন্ট্রোল টি। এখান থেকে নর্মাল টেক্সট নিচ্ছি আমরা, মনস্টার, এখান থেকে বোল্ড। ঠিক আছে, এখানে আপনি যেহেতু সাদা কালার ইউজ করছেন তাহলে হচ্ছে এই কালারের ইয়াটা ইউজ করতে পারেন, ফন্ট কালারটা। ঠিক আছে, ও আর ডি আর অর্ডার ডাব্লিউ। ঠিক আছে, এটা ইউজ করলাম, কন্ট্রোল টি প্রেস করতেছি, এখান থেকে ছোট করে দিলাম। ওকে, দুটাকে সিলেক্ট করতেছি, এটা সমান করে দিলাম। দুটাকে সিলেক্ট, অ্যালাইন দিয়ে সমান। বাকি যে টেক্সটগুলো আছে সেগুলো কিন্তু আপনারা নিজেরাই করতে পারবেন আশা করছি। তাহলে কিন্তু একটা সিম্পলের ভিতরে আমরা কি করতে পারছি, একটা আকর্ষণীয় কিন্তু থাম্বনেল করতে পারছি। এবং যদি আপনি কালারটা একটু লাইটিং করেন, বিভিন্ন জায়গায় একটু ইফেক্ট দেন, তাহলে কিন্তু এটা আরও বেটার হবে। এবং কি আপনি করতে পারেন, এখানে অফারে একটা ইয়া দিতে পারেন, যেটা আমরা দেখাই একটু। সাপোজ এখানে একটা অফারে একটা ইয়া বসাই দিচ্ছি আমরা, এটা সিলেক্ট করলাম, এটা আমরা করে দিচ্ছি হচ্ছে হলুদ কালার, সাপোজ তাহলে হচ্ছে ফুটে উঠবে হলুদ কালার। কন্ট্রোল জে দিচ্ছি, কন্ট্রোল টি দিয়ে আমরা কি করতে পারি, একটু সরাই নিতে পারি। ওকে, এটা করতেছি কি আমরা, নাল, এখানে করে দিচ্ছি স্টক একটু মোটা করতে পারি, 5 বা 4 বা 3 ইউজ করলাম। এখানে আমরা বলে দিলাম যে 40% অফ, সাপোজ যে 40%। কন্ট্রোল টি, 40% অফ। ঠিক আছে, বা অন্য কোনো লিস্টে আপনি নিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি এরপরে কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে করতে পারেন বা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। তাহলে আজকে ক্লাস তৈরি, পরবর্তী ক্লাস ভালো থাকবেন এবং আমরা যেন দোয়া করবেন। আসসালামু আলাইকুম।